বড়ুয়ার পাঁচথুপি গ্রামে রয়েছে পাঁচথুপি বাণী মন্দির শহর গ্রন্থাগার। অন্যান্য মফস্বলের গ্রন্থাগারের থেকে এই গ্রন্থাগারের ছবি অনেকটাই ব্যতিক্রমী। বর্তমানে স্মার্টফোনের যুগে হাতে গল্পের বই যেন কল্পনাতীত, কিন্তু পাঁচথুপি গ্রামের কচি কাচাদের ছবিটা অনেকটাই আলাদা। স্কুল থেকে ফিরে হাতে মোবাইল নয়, নিয়ম করে প্রতিদিন বিকেলে এই গ্রন্থাগারে চলে আসে তারা। নিজেদের পছন্দ মতো গল্পের বই নিয়ে ঘণ্টা খানিক পড়াশোনা করে, পছন্দ মতো বই বাড়িতেও নিয়ে যায়। এলাকার বড়রাও বই পাঠে অত্যন্ত উৎসাহী। তবে বিশেষ করে এই প্রজন্মের কচি কাচাদের বই পড়ার এই নেশা দাগ কেটেছে সকলের। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। মুঠোবন্দি স্মার্টফোনের যুগে গল্পের বই পড়া কথাটা যেন আজ বিলুপ্তির পথে। স্কুলের পাহাড় সমান সিলেবাসের চাপে আর মোবাইল স্ক্রিনে অডিও ভিজুয়ালে নানান রকম কার্টুন, অ্যানিমেশন, সিনেমায় চোখ আটকে যায় ছোটদের, বাদ যায় না বড়রাও। আর এইভাবেই দিন দিন কমে যাচ্ছে বই পড়ার আগ্রহ। অনেক এলাকায় গ্রন্থাগার থাকলেও গ্রন্থাগারমুখী হতে চায় না কেউই। তবে বড়ুয়ার পাঁচথুপি গ্রামের পাঁচথুপি বাণী মন্দির শহর গ্রন্থাগারের ছবিটা অনেকটাই ব্যতিক্রমী। 1911 সালে প্রতিষ্ঠিত হয় এই গ্রন্থাগার। আর এই গ্রন্থাগারের পাঠক সংখ্যা প্রায় 2500, যার মধ্যে রয়েছে 8 থেকে 80। স্কুল থেকে ফিরে নিয়ম করে প্রতিদিন বিকেলে এই গ্রন্থাগারে চলে আসে এলাকার খুদেরা। নিজেদের পছন্দ মতো রূপকথা, পৌরাণিক, ভূতের গল্পের বই নিয়ে ঘণ্টাখানেক পড়াশোনা করে, পছন্দ মতো বই বাড়িতেও নিয়ে যায়। বই পড়া এখন নেশা হয়ে দাঁড়িয়েছে সকলের। গ্রন্থাগারে রয়েছে ক্যারাম খেলার ব্যবস্থাও। আমরা এখানে অনেক রকমের বই পড়ি, যেমন গল্প, রামায়ণ, মহাভারত, আরো অনেক কিছু পড়ি। এখানে প্রত্যেক দিনই আসি পড়তে, আর এখানে আমাদের পড়তেও খুব ভালো লাগে। সবাই এখানে পড়ে, পড়াশোনা করে, এবং এখানে অনেক রকমের গল্পের বইও আছে, যেমন ওই তো মহাভারত, তারপর ইংলিশ বই, এরকম ধরনের পড়তে খুব ভালো লাগে আমাদের। মোবাইল না নিয়ে বই পড়তে আসো? 7 যেমন রামায়ণ পড়ি, ভূতের গল্প, আরো অনেক কিছু পড়ি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মানে অনেক কিছু গল্প, ছড়া যেমন আছে, ওইসব পড়ি। আর বলতে লাইব্রেরিটা আমাদের খুব ভালো লাগে, আমরা আসি। এলাকার বড়রাও বই পাঠে অত্যন্ত উৎসাহী। তবে বিশেষ করে এই প্রজন্মের কচিকাচাদের বইয়ের প্রতি এই আগ্রহ মনে দাগ কেটেছে সকলের। এখানে পাঠক সংখ্যা প্রায় 2500-এর উপর। এইখানে প্রায় 6 বছর থেকে গেলে দেখতে পাবেন, 6 বছর বয়স থেকে 60 বছর পর্যন্ত সব রকমের লোক এই পাঁচথুপিতে আসে। আপনি যত সময় করে এলে দেখতে পাবেন যে 6 বছরের শিশু, সেও সে লাইব্রেরিতে বসে থাকে, বাবার সঙ্গে হয়তো গল্প করে, আড্ডা মারে, কিংবা খেলা করে দিয়ে চলে যায়। 60 বছর বয়স যারা, তার এসে পেপার পড়ে, রীতিমতো বইটাই পড়ে লাইব্রেরিতে। এটা মুর্শিদাবাদে একটা ভালো লাইব্রেরি। নমস্কার, আমার নাম ডক্টর দেবাদিত্য পাল। আমি এমডি ফিজিশিয়ান। তো আমি যতটা সুগার, বিপি, থাইরয়েড এই রকমের পেশেন্ট আমাদের ঘরে ঘরে এখন ঢুকে পড়েছে, এই পেশেন্টসগুলো দেখি তো প্রত্যেকটা পেশেন্টের প্রায় হয় কি আমাদের আইজিটা বেশি থাকে, ফ্লুটা বেশি থাকে। তাই জন্য আপনি খুব শীঘ্রই যদি কোনো সিমটম দেখেন, এমনি কাশি হচ্ছে, সর্দি হচ্ছে, খুব গাফিলতিতে না করে যত শীঘ্রই হতে পারে আমাদের কাছে আসুন আর রিচ করুন আমাদেরকে। আমার হাই কোলেস্ট্রলের প্রবলেম ছিল। ডক্টর দেবাদিত্য পাল এমডিকে দেখানোর পরে উইদিন 1 মান্থ একদম নর্মাল রেঞ্জে চলে এসেছে। ব্লাড প্রেশার এবং আপনার সুগারের রোগে ভুগছিলাম। আমি স্যার দেবাদিত্য পাল মহাশয়ের কাছে দেখাতে এসে আমি খুব উপকৃত হয়েছি। প্রেশার দিয়ে ওই সাদা রকম একটা হয়েছিল, জ্বালানি হয়েছিল, ওই এখন দেখি অনেক ভালো আছি। ডাক্তার দেবাদিত্য পাল। টিবি হয়েছিল প্রায় 4 মাস আগে। হ্যাঁ, বুকের বাম দিকে জল জমেছিল, অনেক বেটার ফিল করছি, জলটা অনেক কমে গেছে, একদম সুস্থ। ডক্টর দেবাদিত্য পালের সুপরামর্শ নিতে আজই যোগাযোগ করুন জিটি হেলথ কেয়ার। ঠিকানা 11/1 স্বর্ণময়ী রোড, 12 বিঘা কবরস্থানের আগে, বহরমপুর, মুর্শিদাবাদ। বিশদে জানতে যোগাযোগ করুন 8927499942 নম্বরে।